যে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ায় হেনস্থা করা হয়েছিল, নির্বাচনে জয়ী হয়ে দিলেন সেই স্লোগান। জোকসু নির্বাচনে শান্তা আক্তারের এই জয়কে অনেকে ওসমান হাদির জয় হিসেবে দেখছে। ডাকসুতে জুমার জয়ের পর আনন্দে বাচ্চাদের মতো উদযাপন করেছিলেন হাদি। বেঁচে থাকলে শান্তার জয়ের পরও হয়তো তাই করতেন, তবে তা হয়নি। ভাইকে হারানোর বেদনা নিয়েই জোকসুর কার্যনির্বাহী সদস্য পদে লড়েছেন ইনকিলাব মঞ্চের শান্তা। শোককে শক্তিতে রূপান্তর করে তিনি বিশাল জয় ছিনিয়ে এনেছেন। বিজয়ী হওয়ার পর হত্যাকাণ্ডের শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বড় ভাই ওসমান হাদির কথা স্মরণ করে অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েন শান্তা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই জয় কেবল তার ব্যক্তিগত নয়, বরং শহীদ ওসমান বিন হাদির বিশ্বাস ও শেষ ইচ্ছার প্রতিফলন। শান্তা বলেন, নির্বাচনের আগে হাদি ভাই আমাকে ফোন করে বলেছিলেন শান্তা জিতে আইতে হবে। হাদি ভাইয়ের সেদিনের কথাই ছিল আমার লড়াইয়ের মূল অনুপ্রেরণা। এখন আমি কেবল হাদির কবরের পাশে দাঁড়িয়ে বলতে চাই, ভাই আমি জিতে এসেছি। দীর্ঘ অপেক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা জোকসু নির্বাচন সম্পন্ন হয়েছে, যেখানে ভিপি, জিএস ও এজিএস সহ ছাত্র সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছেন শিবির প্যানেলের প্রার্থীরা। কার্যনির্বাহী পদেও ছিল তাদের প্রার্থীদের দাপট। ইনকিলাব মঞ্চের শান্তা এই শিবির প্যানেল থেকেই প্রার্থী হয়েছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী। জোকসুর ফলাফলে দেখা যায় তিনি ৩,৫৫৪ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন। এখানে এত ভোট পাওয়া চারটিখানি কথা নয়। ফলাফলই বলে দিচ্ছে সর্বস্তরের শিক্ষার্থীরা শান্তাকে ভোট দিয়ে বিজয়ী করেছে। ফল ঘোষণার সময় অডিটোরিয়াম জুড়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এসব স্লোগানে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য শান্তা আক্তার। পুরো মিলনায়তন তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে হাদি বিচার দাবি তোলে। স্লোগানের ভিড়ে কয়েকজন শিক্ষার্থীকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। সবাই যেন শান্তার মাঝে হাদিকে খুঁজে পেয়েছে। তবে সবার মাঝে শান্তার এই গ্রহণযোগ্যতা একদিনে তৈরি হয়নি। নির্বাচনে জেতার আগে তাকে বহু বাধা বিপত্তি পাড়ি দিতে হয়েছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হাদি বিদ্ধ হওয়ার পর শান্তা পুরো সময় হাসপাতালেই ছিলেন। এই কারণে তিনি শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চাওয়ার সুযোগ পাননি। তবু শিক্ষার্থীরা তার পরিচয় এবং বিশ্বাসের উপর আস্থা রেখেছেন। তার অনিচ্ছাকৃত সীমাবদ্ধতার পরও শিক্ষার্থীরা তাকে চিনেছেন এবং ভোটের মাধ্যমে জয়যুক্ত করেছেন। এদিকে ভোট গ্রহণের ঠিক কয়েকদিন আগে শিক্ষার্থীদের সামনে শান্তা মাইকে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আলোচনায় আসেন। তবে এই স্লোগান দিলে তখন তার হাত থেকে মাইক কেড়ে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে অন্য সংগঠনের নেতাকর্মীরা। অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তবে এতে শান্তার উপর শিক্ষার্থীদের আস্থা আরও বাড়ে। শেষ পর্যন্ত ভোটের মাঠেই সেটা প্রমাণিত হল। জয়ের পর শান্তা সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনী চাপের মাঝেও শিক্ষার্থীদের দেওয়ার সাহস ও ভালোবাসাই আমাকে এ পর্যন্ত এগিয়ে এনেছে। আমি এখন আরও দৃঢ়ভাবে তাদের অধিকার রক্ষা এবং কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি। শান্তা আরও বলেন, এই জয় আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি নির্বাচিত হওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নিরাপত্তা ও কল্যাণে কাজ করব। ইনকিলাব মঞ্চের সদস্য ও ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাকে অনেকেই চেনেন। তবে জোকসু নির্বাচনের আগে শান্তার সেরকম পরিচিতি ছিল না। অথচ নেতৃত্বগুণে শান্তা কোনো অংশে জুমার থেকে কম নন। বক্তৃতা হোক বা অগ্নিঝরা স্লোগান, শান্তা সবকিছুতেই বেশ পটু। জাবের জুমাদের মতোই হাদির ভীষণ স্নেহের ছিলেন শান্তা। তাই বড় ভাই ও নেতার চিরবিদায়ে শান্তাও ভেঙে পড়েছিলেন। তবে দায়িত্ব থেকে পিছপা হননি একটুও। জোকসুর কার্যনির্বাহী সদস্য হয়ে তার সে দায়িত্ব আরও বেড়ে গেছে।